হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন? আই হোপ যে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে প্রতিদিনের মতো একটা সিনেমা রিভিউ করতে এসেছি। আর আজকের সিনেমাটার নাম হচ্ছে প্রিয় মালতী। আর এই সিনেমাটায় অ্যাক্টিং করেছে, মানে নাম ভূমিকায় অ্যাক্টিং করেছে মেহজাবিন চৌধুরী, যে কিনা ছোট পর্দা থেকে বড় পর্দায় চলে এসেছে। তো এই সিনেমার রিভিউটা দেখতে হলে সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর হ্যাঁ, ভিডিওটাতে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে হবে। তবে হ্যাঁ, বেল বাটন টিপতে কিন্তু ভুলবেন না। আর পুরো ভিডিও শেষ করে তারপর উঠবেন। আই হোপ যে ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। এই সিনেমাটা কেমন হয়েছে তার একটু বিস্তারিত জানি। তাহলে চলো। প্রত্যেকটা সিনেমার টাইটেল, নাম ওঠার একটা স্টাইল আছে, বাট এই সিনেমাটার টাইটেল নাম ওঠার আমি কোনো স্টাইলই খুঁজে পেলাম না। একদম আমার মনে হলো যে কি যে হজবরল দেখছি, সেটা আপনাদের সাথে শেয়ারই করতে পারবো না। এরকম হজবরল একটা সিনেমার নাম দেখলাম। তো তারপর কি হয় একটু জেনে আসি। তাহলে চলো। শুরুর দিকে দেখে যেটা মনে হলো যে এই সিনেমাটা মেবি কোনো একটা হিন্দু পরিবারতন্ত্র নিয়ে এই সিনেমাটা নির্মিত হয়েছে। তবে সিনেমাটা কেমন হবে সেটা পুরোটা জানা যাবে সিনেমার পুরো আলোচনার পরে। তো মেহজাবিনকে দেখা যাচ্ছে এখানে শাখা পড়ানো হচ্ছে। তো তারপর কি হচ্ছে আমরা একটু জানতেই পারি মনে হয় সবাই। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আমি একটা জিনিস খুব অবাক হই যে চরকির মতো এত বড় একটা কোম্পানি কিভাবে মেহজাবিনকে নিয়ে এমন একটা সিনেমা তৈরি করে। আমার মাথায় আসে না যে চরকির মতো একটা কোম্পানি এরকম একটা সিনেমা তৈরি করেছে প্রিয় মালতী। হোয়াট দ্য হেল আর ইউ ম্যান, মানে এটাও দেখতে হলো। সিলাই মার্কেট ফোন যাব। হ্যাপি অ্যানিভার্সারি। একটা সেলাই মেশিন কিনা দাও, নায়িকা শাবানার মতো। এখানে দেখা যাচ্ছে একটা গ্যান্দা টাইপের ছেলের সাথে মেহজাবিনের একটা কেমিস্ট্রি জমেছে। তারা ম্যারিড লাইফ লিড করছে এবং তাদের মেবি অ্যানিভার্সারি, মানে বিবাহের বর্ষপূর্তি উপলক্ষে যেটা বলে যে হ্যাপি অ্যানিভার্সারি, সেটাই বলছে। বাট ছেলেটাকে দেখে কখনোই মনে হয় না যে এই ছেলেটাকে দিয়ে হিরো করানো যাবে বা কোনো ফিল্ম করানো যাবে। আর মেহজাবিনের অ্যাটিটিউড সেটা তো এখনও পুরো নাট্যই রয়ে গেছে। সে সিনেমায় আসার মতো এখনও সেই যোগ্যতা তৈরি করতে পারেনি, এটা আমার বিশ্বাস। ঠিক বলেছো। সেলাই করতে করতে একটা ফ্যাক্টরি দিয়ে দিন। এই প্রিয় মালতী নাকি অনেক সিনেমা হলে রিলিজ করা হয়েছে এবং অনেক সিনেমা হলে চলছেও। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে এটা কোনো সিনেমা না, এটা একটা টেলিফিল্ম টাইপের বা একটা নাটক টাইপের, দ্যাটস ইট। এর বেশি আমার কাছে তেমন কিছুই মনে হচ্ছে না। এটাই তো আর কি। ঠিক বলেছো। টাইটেলের ব্যাপার বলার মতো কিছুই নেই, জাস্ট টাইটেল একদম সাদামাটা। আমরা ইউটিউবাররা যেমন টাইটেল তৈরি করি ঠিক তেমনই একটা টাইটেল তৈরি করেছে এমন একটা বড় মুভিতে, এমন বড় বড় আর্টিস্টের একটা মুভিতে। আই কান্ট বিলিভ ইট যে এটাও আমাকে দেখতে হচ্ছে এবং এটাও আমাকে রিভিউ করতে হচ্ছে। মেবি কোনো একটা দুর্ঘটনা ঘটেছে, সেই দুর্ঘটনার জন্য সারা টিভি চ্যানেলে অ্যানাউন্স করছে যে কোনো একটা প্রবলেম মেবি হয়েছে, কোনো একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে এখানে, সেটাই বোঝা যাচ্ছে। বাকিটা যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো, আর আপনারা যারা স্ক্রিনে আছেন তারাও দেখলে বুঝতে পারবেন। ঠিক বলেছো। পলাশের ফোনে কি হয়েছে? ওর ফোনও তো বন্ধ। আমিও তো বুঝতেছি না, আমিও পাইতেছি। আই হোপ যে পলাশ নামের যে ছেলেটা সেটাই হচ্ছে মেহজাবিনের হাজব্যান্ড এবং তাকে কোনোভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না। শুধু তাই না, তাকে ফোনের মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই জন্য পলাশের ফ্রেন্ড খুবই থিঙ্কফুল এবং মেহজাবিন নিজেও খুব থিঙ্কফুল এবং সে খুব মানে খুব টেনশনে আছে, চিন্তার মধ্যে আছে, এমন একটা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে। ঠিক বলেছো।
আমার নাম মালতী রানী দাস। তো অবশেষে মেহজাবিনকে দেখা যায় যে পলাশ যেই কোম্পানিতে জব করতো সেই কোম্পানিতে এসে সে তার পরিচয় দিচ্ছে এবং তার হাজব্যান্ডের নাম বলছে এবং তার হাজব্যান্ডকে সার্চ করছে। আই হোপ সেই কোম্পানিতে কোনো না কোনো একটা ঝামেলা হয়েছে, সেটা হয়তো আমরা যদি ফুল দেখি তাহলে বুঝতে পারবো। তাহলে চলো। চিনতে পারছেন আমাকে? যদিও চেনার কথা না, আমি চিনতে পারিনি, তবে ওই দাদু চিনতে পেরেছে কিনা দাদুর কাছে জিজ্ঞাসা করতে হবে। কি চিনতে পেরেছে? বাজান একটু মাঝে মাঝে একটু আমি না কইলে ঘুমাই ফোর বোঝেন না। সকাল বিকেল আপনি একটা ঘন্টা পাচ্ছেন না, একটু আসতে পারছেন। এখানে আরেকটা ব্যাপার খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মেহজাবিন চৌধুরী যে বাড়িতে ভাড়া থাকে সেই বাড়িওয়ালা খুব লুচ্চা টাইপের একজন মানুষ। সে মেহজাবিনের স্বামীর অবর্তমানে মেহজাবিনের কাছে আসে এবং নানা রকম কুপ্রস্তাব দেয়। মেহজাবিন সেটাতে রাজি হয় না, এমন কিছু দেখাচ্ছে। এই হচ্ছে গল্প। তো তারপর আমরা আর একটু এগোতে থাকি। তাহলে চলো। তোমার দোকান কবে দিতে পারবা জানাইও। তো মেহজাবিনের হাজব্যান্ডের একটা দোকান ছিল, সেই দোকানটা মেবি যে কোনো একটা কারণে মেবি তোমার সেল দিতে হচ্ছে। তো সেল দেওয়ার জন্য সেই দোকানটা কবে দিয়ে দেবে এমন কিছু একটা নিয়ে আলোচনা হচ্ছে, এমন আর কি। ঠিক বলেছো। দেন 35 জনের সরকারি লিস্ট, এখানে পলাশ কুমার দাস নামে কারো নাম নেই। আগেই বললাম মেহজাবিন একটা জায়গায় বসে তার পরিচয় দিচ্ছে এবং সেই পরিচয় দেওয়ার মেইন কারণ হচ্ছে তার হাজব্যান্ডকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার হাজব্যান্ড ওই কোম্পানিতেই জব করতো এবং ওই কোম্পানিতে একটা দুর্ঘটনা ঘটেছে, আগুন লেগেছে। সে আগুনে পুড়ে অনেকজন মানুষ মারা গিয়েছে, কিন্তু সরকারিভাবে একটা লিস্ট করেছে যে লিস্টে শুধুমাত্র 35 জনের নাম আছে। এখানে মেহজাবিন চৌধুরীর হাজব্যান্ডের কোনো নাম নেই। এখানে সে কথাটাই বলা হচ্ছে। ঠিক বলেছো। আমার স্বামী তো গত 3 বছর ধরে ওই মার্কেটে মোল্লা সাহেবের কাজ করছে। বুঝতে পারছেন, মেহজাবিন চৌধুরী অফিসে বসে বলছে যে আমার হাজব্যান্ড এখানে গত 3 বছর ধরে চাকরি করছে, সততার সাথে চাকরি করছে। তার প্রতিফলন হিসেবে হয়তোবা কোনো একটা অ্যামাউন্ট দাবি করবে। শুধু তাই নয়, সকল শ্রমিকরা খুব হুড়োহুড়ির মধ্যে আছে, কারণ এই কোম্পানিতে একটা আগুন লেগেছে, খুব ঝামেলাপূর্ণ একটা পরিবেশ তৈরি হয়েছে। সেজন্য সবাই একটু প্যারার মধ্যে আছে, এমন কিছু দেখা যাচ্ছে। আপনি ইমিডিয়েট ওনাকে আইসিইউতে শিফট করবেন। ওয়াও, কি বিভৎস একজন মানুষকে ডক্টররা নিয়ে যাচ্ছে, নার্সরা নিয়ে যাচ্ছে, সেটাও এখানে দেখানো হলো। শুধু তাই নয়, তার থেকে একটু যে ভালো রোগী তাকে জরুরি ভিত্তিতে আইসিইউতে নিতে বলা হয়েছে। এখানে তেমন একটা পূর্বাভাসের কথা বলা হয়েছে। আই হোপ যে কোম্পানিতে অনেক মানুষ মারা গেছে এবং আমাদের দেশে সচরাচর যেটা ঘটে, যে কোনো কোম্পানিতে আগুন লেগে মানুষ মারা গেলে যদি 100 মানুষ মারা যায়, সেটা সংখ্যায় কমিয়ে এনে বলা হয় যে 20 জন মারা গেছে। এটা সরকারি হিসাব দেওয়া হয়, বাকি 80 জনের লাশ গায়েব করে দেওয়া হয়। সেই ব্যাপারটা নিয়ে আই হোপ এই সিনেমাটা তৈরি হয়েছে। আই হোপ যে সিনেমাটা ভালো হবে। ঠিক বলেছো। দালালের টাকা দিয়ে আইসিইউ বেড ম্যানেজ করছি, তুই তাড়াতাড়ি আয়। লাখ টাকার উপরে চাকরি না হলে কি কাগজপত্র লাগে না? তবে হ্যাঁ, এখানে কিন্তু একটা টুইস্ট আছে। মেহজাবিন চৌধুরীর হাজব্যান্ড যে এই কোম্পানিতে জব করে, সেটা কিন্তু একটা টুইস্ট। আর সেই টুইস্টটা কি সেটা আমরা জানবো। তাহলে চলো। আর আপনাকে তো সিস্টেমই ঠিক নাই। একটু সামনের দিকে গিয়ে কর, সামনের দিকে কর না, একটু ছাইড়া দিতে। হয়তোবা মেহজাবিন চৌধুরী জ্যামের মধ্যে কোনো লাশ বা কোনো বিভৎস কোনো রোগীকে নিয়ে যাচ্ছিল, কিন্তু রাস্তায় জ্যাম বেঁধেছিল, কিন্তু ট্রাফিক পুলিশ কোনোভাবে সেই জ্যাম ছাড়াচ্ছিল না। তাই মেহজাবিন চৌধুরী সকল প্যাসেঞ্জার বা সকল মানুষকে রিকোয়েস্ট করছিল যাতে করে ট্রাফিক পুলিশ জ্যামটাকে ছেড়ে দেয়। তারপরের টুইস্ট আমরা জানবো। তাহলে চলো। জয়নাল সাহেব গত পরশুদিন মারা গেছে। এটা খুলে দেখো তো, কি ব্যাপারে কিছু জানো কিনা? মেহজাবিন চৌধুরী রাস্তা দিয়ে কোনো একটা পেপারস টাইপের কোনো কিছু একটা নিয়ে একটা অফিসে যায় এবং সেটা একজন অফিসারকে দেখিয়ে বলে যে আপনি দেখেন তো এখানে কিছু বুঝতে পারছেন কিনা। এখানেই কিন্তু বিশাল একটা টুইস্ট আছে। আর এই টুইস্টটার মেইন যে টুইস্টের সিস্টেমটা, সেটা জানে কিন্তু মেহজাবিন চৌধুরী, আর কেউ জানে না। ঠিক বলেছো।
ওনার ফোন দিয়ে আমি কি করব? মানে যে অফিসারকে দেখাচ্ছে উনিও কিন্তু একটু রেগে যাচ্ছিল, ওনাকে ফোন দিয়ে আমি কি করব। তারপর আস্তে করে শান্ত হয়ে গেল যে ওনাকে ফোন দিয়ে আমি কি করব। কারণ এই সময়টা যদি ওই লোকটা রেগে যায়, মেহজাবিন চৌধুরী বুঝতে পারবে যে এইটার সাথে ওই অফিসারের কোনো না কোনো একটা সম্পর্ক আছে, যার কারণে ওই অফিসার বিপদে পড়ে যেতে পারে। যে কোনো অফিসারটা আস্তে করে স্লো হয়ে গেছে, আমাদের দেশের সচরাচর যেটা ঘটে আর কি। ঠিক বলেছো। আপনি আসলেই একটা সলিড ড্রামা কুইন। ইয়েস, যেটা বলছিলাম একটা টুইস্ট আছে। মেহজাবিন চৌধুরী এতক্ষণে যে নাটকগুলো করলো সেই নাটকগুলো সম্পূর্ণ সাজানো, আর এমনটাই আমাদের দেশের বিভিন্ন সেক্টরে ঘটে, সেটাই এখানে প্রমাণ করা হয়েছে এবং এখানে সেই ব্যাপারটাই তুলে ধরা হয়েছে যে আমাদের দেশের রাজনীতি বলেন বা কোনো একটা ভালো কোম্পানি বলেন বা যে কোনো সেক্টর বলেন, সব জায়গাতে মারো কাটো খাও, মানে যে যেভাবে পারে সে সেইভাবে লুটে পুটে খেয়ে ফেলে। এখানে সেই ব্যাপারটাই তুলে ধরা হয়েছে। ঠিক বলেছো। তোর এত ফালতুভাবে কেউ কোনো সিনেমার টাইটেল করে? ডিরেক্টরের মাথায় কিছু আছে নাকি ওইটা? বহুত হালকা করে নিয়ে ফেলেছেন কিন্তু আপনি আমার বহুত টাকা পয়সার হিসাব। মেহজাবিন একটা দলিল নিয়ে একটা লোকের কাছে যায় এবং সেই লোকটার সাথে মেবি তার হাজব্যান্ডের কোনো একটা প্রবলেম ছিল বা তারও কোনো প্রবলেম ছিল, কিন্তু সেই লোকটা ছিল ফজলুর রহমান বাবু। সে বলছে যে আপনি কিন্তু আমাকে বহুত ট্রাপে ফেলার চেষ্টা করছেন, মানে মেহজাবিন চৌধুরীকে কোনোভাবে পাত্তা দিতেই চাচ্ছে না, এমনটাই বোঝানো হচ্ছে। ঠিক বলেছো। নমস্কার। তুই পয়সার দাম আছে আপনার? মালতীর ফোন দিতেছি, মালতীর তো ফোন ব্যস্ত। মেহজাবিন চৌধুরী তার হাজব্যান্ডের উপর রাগ করে চলে যায় এবং তার হাজব্যান্ডও তাকে অনেকবার ফোন করে ট্রাই করে কিন্তু কোনোভাবে ফোনে পায় না। অ্যাকচুয়ালি হাজব্যান্ড ওয়াইফ ঝগড়া করলে যে ব্যাপারটা হয় যে ওয়াইফ ফোন ধরে না বা ফোনটা বন্ধ রাখে, এমন কিছু একটা করেছে মেহজাবিন চৌধুরী। ঠিক বলেছো। আর এই জন্যই মেহজাবিন চৌধুরীর হাজব্যান্ড তাকে নানা জায়গায় খুঁজে বেড়ায় এবং মেহজাবিন চৌধুরী হয়তো বা নানা জায়গায় কোনো কারণে ঘুরে বেড়ায়। সেই কারণটা কি, সেই কারণটাই আমাদেরকে খুঁজে বের করতে হবে এই প্রিয় মালতী সিনেমায়। তাহলে চলো। এই সিনেমার মূল কাহিনীটা হলো একটা বস্তিকে ঘিরে, একটা কোম্পানিকে ঘিরে, একটা গার্মেন্টস টাইপের কোনো কোম্পানিকে ঘিরে একটা গল্প, একটা কাহিনী। এই কাহিনী জানতে হলে প্রিয় মালতী সিনেমা পুরোটা দেখতে হবে, তাহলে হয়তো বুঝতে পারা যাবে যে এই প্রিয় মালতী সিনেমা কেমন হচ্ছে। তবে আমি এটাকে সিনেমা কোনোভাবেই দাবি করব না, আমি এটাকে টেলিফিল্ম বা এরকম কোনো একটা কিছু বলবো আর কি। আচ্ছা বেটে টিকটকিয়ে হো, তাহলে কি এখন আমার জাল কাগজপত্র বানায় প্রমাণ করা লাগবে? হয়তোবা সে তার জমির কোনো দলিলপত্র নিয়ে সেই জমিটা বিক্রি করতে চাচ্ছে, কিন্তু কেউ নিতে চাচ্ছে না, বলছে এটা জাল। এখন মেহজাবিন চৌধুরী বলছে তাহলে কি আমার এখন এটার আবার দলিল তৈরি করতে হবে, জাল তৈরি করতে হবে, জাল দলিল তৈরি করতে হবে, এভাবে চিল্লাচ্ছে। এরকম একটা ব্যাপার। যাই হোক, তারপরে কি হয় আমরা সেটা একটু জেনে আসি। তাহলে চলো। তবে এখানে মেহজাবিন চৌধুরীর ক্যারেক্টারটা হচ্ছে অনেক টুইস্ট ক্যারেক্টার, যে ক্যারেক্টারটা বোঝা বড় মুশকিল। শুধু মেহজাবিন চৌধুরীর ক্যারেক্টার না, এখানে যতগুলো ক্যারেক্টার আছে সবগুলো ক্যারেক্টারের মধ্যে টুইস্ট আছে। ঠিক বলেছো। বাই দ্য ওয়ে, মেহজাবিন চৌধুরী এমন কিছু একটা দেখে চিৎকার করে ওঠে যেটা দেখার জন্য মেহজাবিন চৌধুরী নিজেও প্রস্তুত ছিল না, কিন্তু সেটা তাকে দেখতে হয়েছে। এটা খুব কঠিন একটা ব্যাপার। আর প্রিয় মালতী নামটা এমনভাবে উঠে যে খুব বিশ্রী লেগেছে আমার কাছে নামটা, প্লাস এর পোস্টারটা। এই সিনেমাটা 20 ডিসেম্বর মুক্তি পেয়েছে, আজ পর্যন্ত চলছে। আমি জানি যে আমাদের পাশে সৈনিক ক্লাব আছে, সৈনিক ক্লাব এটা হচ্ছে সেনাবাহিনীদের আন্ডারে ক্যান্টনমেন্টের ভিতরে, ওখানেও প্রিয় মালতী সিনেমাটা চলছে। আমি জানি না কেমন চলছে সিনেমাটা, তবে সিনেমাটা দেখার ইচ্ছা আছে, দেখে আসবো কোনো একটা সময়। বুঝলে বুঝপাতা, না বুঝলে তবে আমার মনে হয় যে
যেসব ডিরেক্টর এমন সব সিনেমা তৈরি করে তাদের বুদ্ধি অনেক লোপ পেয়েছে, তাদের বুদ্ধিটা বাড়ানো উচিত। তবে আমার এই সিনেমাটার মধ্যে যতগুলো অ্যাক্টরকে দেখলাম সবাই নাটকের অভিনেতা এবং সিনেমার কেউ নেই, পুরাই ফ্লেভার নাটকের। অ্যান্ড পুরা নাটকটাকে একটা সিনেমা বলা হচ্ছে। আমি জানি না যে মেহজাবিন চৌধুরী তার নাটকের এত সুন্দর কেরিয়ার ছেড়ে কেন সিনেমাতে নাম লেখালো। তার সিনেমাটা একদম নাটকের মতোই হচ্ছে, ফুল অফ নাটক। তাহলে কেন নাটক ছেড়ে সিনেমাতে যেতে হবে? নাটকই তো বেস্ট ছিল আর স্মার্ট ছিল। কী সব খ্যাত বানাচ্ছে, আমার একটু ভালো লাগেনি। আমি জানি না যে আপনাদের কেমন লাগবে, তবে পুরো সিনেমা দেখার পরে একটা রিভিউ দিব। আপনারা আই হোপ যে থাকবেন। এটাই মেহজাবিন চৌধুরীর জীবনের ফার্স্ট সিনেমা, তবে দোয়া রইল তার সিনেমার জন্য, যাতে করে তার সিনেমা অনেক ভালো চলে। আপনারা সবাই হলে যাবেন, প্রিয় মালতী সিনেমাটা দেখবেন এবং সবাই সবার মতো করে একটা করে রিভিউ দিবেন। কেমন? আজ এ পর্যন্ত, দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।